একদিন আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম। ঠিক বাড়ির দরজার সামনে বাবা বললেন, খোকা, তোমার কাছে ১০০ টাকা হবে। হঠাৎ বুকের ভিতর কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হল। বাবার মুখের দিকে তাকাতেই মনে পড়ে গেল সেই ক্লাস 2তে পড়ার কথা। একদিন আমি বাবাকে বলেছিলাম, বাবা, ২ টাকা দিবা? বাবা অবাক হয়ে বলেছিলেন, কেন? ২ টাকায় কি করবি? আমি আনন্দে চোখ চকচক করে বলেছিলাম, আইসক্রিম খাব। তখন ১ টাকায় ৪টা রঙিন আইসক্রিম পাওয়া যেত। কিন্তু বাবা তখন ২ টাকার বদলে হেসে হেসে ৫ টাকা আমার হাতে তুলে দিয়েছিলেন। সময় কেমন দ্রুত চলে যায়। সেই বাবা আজ অবসরপ্রাপ্ত, চুলে পাক ধরেছে, আর আমি চাকরিজীবী। ওয়ালেটে যা ছিল ১০০ টাকা বাদে সবটা বাবার হাতে তুলে দিলাম। বাবা বিস্মিত হয়ে বললেন, আরে পাগলো, এত টাকা আমি কি করব? আমি হেসে বললাম, বাইরে যাও, বন্ধুদের সঙ্গে দেখা করো, চা নাস্তা খাও। আর কি? আর কথা না বাড়িয়ে দ্রুত হাঁটা দিলাম, চোখের জল আড়াল করতে। মনের ভিতর তখন একটা কথাই গুনগুন করছিল, আপনজনদের জন্য সময়মতো কিছু না করতে পারলেই কিসের চাকরি, কিসের ব্যবসা? এসব প্রাচুর্য তো ক্ষণস্থায়ী। মানুষ চলে গেলে পড়ে থাকে শুধু স্মৃতি। আমি বিশ্বাস করি, আমার নিজের বলতে কিছুই নেই। যা কিছু আছে, সাময়িকভাবে ব্যবহারের সুযোগ পেয়েছি মাত্র। সবকিছুই ঠিকঠাক রয়ে যায়, শুধু মানুষগুলো চলে যায়।